ভাই দুলমিয়া, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম কে কে যেন আমায় ডেকে বলল, ওহে লাল শেখা নয়, ছুটে এসো এই স্বর্গ ধামে। আমি সেই কোনো কিছুই বুঝতে পারছি না ভাই। আমি বুঝতে পারছি আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, তাই মৃত্যুর পূর্বে আমি তোমার হাতে 3টি দায়িত্বভার তুলে দিতে চাই ভাই। বলো বলো ভাই, তা তুমি পালন করবে? দাদা আপনি তো আমার বিশ্বাস করতে পারছেন না দাদা। না রে দলু, তুই যে আমার একমাত্র ছোট ভাই, তাকে কি আমি অবিশ্বাস করতে পারি? তাহলে বলুন দাদা, আপনার কি 3টি শর্ত দাদা? আপনি নির্ভয় বলুন, আমার সাদার মতো আমি চেষ্টা করে যাবো দাদা। আজ থেকে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমার এই আমার পুত্র দরামিয়াকে আমি তোমার হাতে অর্পণ করে যাব ভাই। তাই প্রথমত আমার তোতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, আর দ্বিতীয়ত উচ্চ বংশের মেয়েদিকে তাকে বিয়ে দিতে হবে, আর তৃতীয় শর্ত তোতা সাবালক হলে তাকে 9 লক্ষ টাকার জমিদারি তাকে ফিরিয়ে দেবে তো ভাই? বলো বলো ভাই, তুমি রাজি? দাদা এই তো আমি আপনার গাছ স্পর্শ করে বলছি, আমার দেহে 1 বিন্দু রক্ত থাকে, তার গায়ে একটি কাঁটা রেখে আমি করতে দেব না। কারণ তোমার ছেলে হলেও তারা বর্তমানে এসেছে আমার সন্তান, তাই সেজন্য তুমি ভেবো না দাদা। বাবা তুমি আমাকে রেখে চলে গেলে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো, আর কে না আমাকে তোতা বলে রাখবো বাবা, আর কে না আমাকে পিতৃত্ব স্নেহ দিয়ে লালন পালন করবে বাবা। করিস রে বাবা, আজ থেকে তোর চাচাই যে তোর সকল অভাব মোচন করবে বাবা। ভাই বলো, আমি যে আর স্থির থাকতে পারছি না। করছেন কেন দাদা? আমি যে কোনো কিছুই বুঝতে পারছি না দাদা। আর দেরি নয়, আব্দুল হামিদ আমার দলিলটা নিয়ে আয়। বড় হুজুর, আপনার দলিল? ভাই দলু, দাদা এই দলিলটা একখানা সই করে দে ভাই, এই দলিলে একখানা সই করে দে তো ভাই। ভাই আমি যে আর স্থির থাকতে পারছি না ভাই। আমি সই করে দিচ্ছি। কৃষ্ণ ভাগিতে দিব ওই দলুর হাতে রাজ্য কৃষ্ণ হাতে নূর হাতে রাজে
তুই রাজনীকে আর ছাগল কি না খায়? দাদা তুমি তো আমাকে দিয়ে দিন, আমি সই করে দিচ্ছি।